কওমি মাদ্রাসা বন্ধ থাকলেও আমরা কিন্তু হিফজখানা বন্ধ দিই না, আমরা ঈদের কয়েকদিন আগে হিফজখানা বন্ধ দিই। এক্ষেত্রে হিফজখানার কি পদ্ধতি হতে পারে, কিভাবে তাদের মাদ্রাসা খোলা যেতে পারে? সরকার, আমাদের সবার দাবি সমস্ত মাদ্রাসাগুলো ঈদের এক সপ্তাহ পরে খুলে দেওয়া হোক শর্ত মেনে। কিন্তু এখানে একটা শঙ্কার বিষয় আসলে আছে। আমি যেটা মনে করি সেটা হলো, মাদ্রাসা খুললে মাদ্রাসাগুলো চলবে কিভাবে? মাদ্রাসা চলার ব্যাপারে খরচ আছে, বেতন আছে। ছাত্ররা যে আগের মতো বেতন দিয়ে পড়তে পারবে এই দুর্যোগকালীন সময় অভিভাবকরা আমার মনে হয় না ততটা খরচ দিতে পারবেন। তবুও এর রূপরেখা ওলামায়ে কেরাম দাবি করবেন, যেহেতু সবার দাবি এক সপ্তাহ পরে মাদ্রাসা খুলে দেওয়া, আমিও সেই দাবির সঙ্গে, তাদের দাবির সঙ্গে একমত পোষণ করে বলবো এক সপ্তাহ পরে মাদ্রাসাগুলো খুলে দেওয়ার জন্য। কারণ না হয় পুরো একটা বছর ছাত্রদের নষ্ট হয়ে যাবে। এ কারণে অনেক ছাত্র লেখাপড়ার থেকে ঝরে পড়তে পারে, কারণ লেখাপড়ার থেকে একবার মন উঠে গেলে মন বসানোটা অনেক কঠিন হয়ে যায়। এজন্য মাদ্রাসাগুলো রমজানের ঈদের এক সপ্তাহ পরে অবশ্যই খুলে দেওয়া সরকারের জন্য বুদ্ধিমানের কাজ হবে। যেহেতু গার্মেন্টস গুলো খুলে দেওয়া হয়েছে, সবকিছুই চলতেছে, স্বাভাবিকভাবেই চলতেছে। আমরা বাইরে নামি দেখি সবকিছু স্বাভাবিক চলতেছে, শুধু পরিবহন চলতেছে না, বাকি সবগুলোই সন্ধ্যা পর্যন্ত সব মানুষের ভিড় বাজার সবকিছু চলতেছে, ব্যাংক বিমা যেখানে যা আছে। সেই হিসেবে মাদ্রাসা কিন্তু আরো নিরাপদ, কারণ মাদ্রাসার ছাত্রেরা, বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্ররা, হেফজখানার ছাত্ররা কিন্তু ঘরের বাইরে, মাদ্রাসার বাইরে যাওয়ার অনুমতি নাই, অন্যদের সাথে মেশারও সুযোগ নেই, এবং তারা সবসময় ওযু করে ভেতরে থাকে, ইবাদত করে, আমল করে। আমি একেবারে শুরুর দিকেই এমন একটা পোস্ট আমি দিয়েছিলাম, যদিও তখন আমাদের কিছু আমার আশেপাশের ভাইরাও, আমাদের স্বজাতীয় ভাইরাও তখন আমাকে নিন্দা করেছিলেন যে এত আবেগ থাকে কোথায়। কিন্তু সেটা এখন তারাও এই দাবিটাই করতেছেন। এখন এই দাবিটা সবার, মাদ্রাসাগুলো খুলে দেওয়া হোক, তখন সবাই মিলে আরো দেশের জন্য, মানুষের জন্য দোয়া করা যাবে, বিশ্ববাসীর জন্য দোয়া করা যাবে।